একজন নায়ক যিনি হাজারো পতনের পর আবার উঠে দাঁড়িয়েছেন, দানবকে হারিয়েছেন, রাজ্য উদ্ধার করেছেন, আর তারপর একে একে সব যুদ্ধ জিতে নিয়েছেন, ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করেছেন, আর সবশেষে করতালির ঝড়, এক কথায় কমপ্লিট হলিউড ব্লকবাস্টার। সাধারণত এখানেই পর্দা নেমে যায়, কিন্তু যেখানে শেষ সেখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্প। ফিটনেসের দেয়াল ভাঙছে, হ্যামস্ট্রিং ক্লান্ত, 2 দশকের অবিরাম যুদ্ধ শেষে পেশিগুলো আজ আর্তনাদ করছে। বয়স 39-এর দোরগোড়ায়, বিশ্বকাপ জিতেছেন, সর্বকালের সেরা বিতর্ক অনেকের চোখে শেষ করে দিয়েছেন। কাতারের সেই সোনালি রাতই হতে পারত নিখুঁত বিদায়, কিন্তু মেসি থামতে চাইলেন না। 2 দশকের বেশি সময় ধরে ওই পা জোড়ার ওপর পেশির চরম চাপ পড়েছে। তাই প্রশ্ন করাই যায়, যখন বেশিরভাগ ফুটবলারই অবসর নিয়ে ফেলেছেন, তখন মেসি কেন এখনও নিজের শরীরকে শেষ সীমায় ঠেলে দিচ্ছেন? মেসির জন্য বিশ্বকাপ জেতার পর সাফল্যের চূড়ান্ত শিখরে থেকে অবসর নেওয়ার সুযোগটি ছিল। তাহলে কেন এই গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলার আরও একটি বিশ্বকাপে আরও একটি চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে? মারাদোনার মতো বিশ্বকাপ নেই। বিশ্বকাপহীন মেসিকে মারাদোনার সাথে তুলনা করে বারবার ছোট করা হয়েছে, যেন তার পাহাড় সম সাফল্য ওই একটি ট্রফির অভাবে ম্লান হয়ে যায়। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ 16 থেকে বিদায়ের পর যখন মনে হচ্ছিল মেসির শৈশবের স্বপ্ন যেন শেষ হয়ে গেছে, ঠিক তারপরেই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2022 কাতার বিশ্বকাপ টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের কাছে এক অপ্রত্যাশিত হারের শিকার হয়ে লজ্জাজনকভাবে টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বাদ পড়ার দ্বারপ্রান্তে ছিল, যার ফলে অধিনায়ক হিসাবে মেসির যোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন ওঠে। ঠিক তখনই তিনি কাতারে সম্পূর্ণ অবিশ্বাস্য পরিস্থিতিতে সবকিছুকে সত্যি করে দেখালেন। মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে এমন ম্যাচে তিনি নির্ণায়ক গোলটি করেন এবং গ্রুপ পর্ব শেষ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করার প্রথম খেলোয়াড় হিসেবে কৃতিত্ব অর্জন করেন। মারাদোনার পর আর কোনো একক খেলোয়াড় ফাইনালে এমন দাপট দেখাতে পারেননি। 8 ম্যাচে পঞ্চমবারের মতো ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর মেসি এর চেয়ে সুখকর সমাপ্তি আর আশা করতেই পারতেন না। 2022 সালে মেসি যা করেছিলেন তা পদার্থবিজ্ঞানের নিয়মকে অগ্রাহ্য করেছিল। তখন তার বয়স ছিল 35, অথচ তিনি তার চেয়ে 15 বছরের ছোট খেলোয়াড়দেরও অনায়াসে পরাস্ত করেছিলেন। পুরো ব্যাপারটাই ছিল একেবারে হলিউড, এবং শেষ পর্যন্ত তাকে সেই মানুষটির মতোই শোনাচ্ছিল যিনি সব অর্জন করে ফেলেছেন, যিনি সব কিছু শিহরে আহরণ করেছেন। ট্রফিটি হাতে ধরে মেসি সেদিন বলেছিলেন, এ এক পাগলামি, দেখো ও কি সুন্দর, ওকে আমি খুব করে চেয়েছিলাম। বিশ্বকাপ জয় নিঃসন্দেহে মেসির জন্য সব কিছু বদলে দিয়েছিল। স্বয়ং মারাদোনার কাছ থেকে তার উত্তরসূরি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তিনি যে বোঝা হয়ে বেড়াচ্ছিলেন তা এই জয় দূর করে দিয়েছিল। জয় তাকে মুক্তি দিয়েছিল। তবে মেসি নিজেই স্বীকার করেছিলেন যে কাতারে তার ব্যক্তিগত নৈপুণ্য সত্ত্বেও এটি ছিল মূলত একটি দলীয় প্রচেষ্টা, এবং ঠিক এ কারণেই জয়টি তার কাছে ছিল অমূল্য। আর্জেন্টিনার কোচ হিসাবে লিওনেল স্কালোনি নিয়োগের আগে কোনো কোচ বা খেলোয়াড়দের দলের সঙ্গে তার এমন গভীর বন্ধন তিনি আগে কখনো অনুভব করেননি। মেসির মাঝে এমন কিছু তো ছিল যা তার সতীর্থরা দেখেছিল, এবং এ কারণেই তারা তাকে এতটা ভালোবাসত। আর্জেন্টিনা কার্যত এক ভ্রাতৃত্ব সংঘে পরিণত হয়েছিল। সর্বোপরি চোটের কারণে মেসির 2024 সালের কোপা আমেরিকা অভিযানও সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল, আর তারপর 2026 বিশ্বকাপেও সেই শঙ্কা জাগ্রত হয়েছিল। তবে স্কালোনির জন্য মেসিকে দলে রাখাটা খুব সহজ একটি সিদ্ধান্ত। দলের বাকিদের উপর তার প্রভাব এমন কিছু যা স্কালোনি আগে কখনো দেখেননি বলে জানিয়েছিলেন, আর এ কারণেই তিনি 2022 সালেই তার 2026 সালের দলে মেসির জন্য একটি জায়গা বাঁচিয়ে রাখার কথা বলেছিলেন। আর তাই তো আরও একবার মেসি, আরও একবার এলএমটি। তবে কিছু মহলে এই আশঙ্কা রয়েছে যে মেসি যুক্তরাষ্ট্রে তার সুনাম নষ্ট করার ঝুঁকিতে আছেন, কিন্তু কিভাবে তা হতে পারে তা বোঝা কঠিন। তিনি যা করেছেন তা থেকে কিছুই তার কৃতিত্বকে ম্লান করতে পারে না। 4 বছর আগেই তিনি ফুটবল জীবন শেষ করেছেন, এখন তিনি শুধু তা উপভোগ করছেন। মুনিম শাহরিয়ার, 71।